নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কালকে সুপার 8-এ ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচ ছিল ভারতের, এবং অস্ট্রেলিয়ারও তৃতীয় ম্যাচ ছিল, যেখানে ভারত লাস্ট দুটো ম্যাচে দুটোতেই জিতেছে এবং তাদের পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল ভারত, এবং এই মুহূর্তেও শীর্ষে আছে। তো ভারতের পয়েন্ট সংখ্যা ছিল 4 এবং অস্ট্রেলিয়ার দুটো ম্যাচ খেলে একটা আফগানিস্তানের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে খেলে একটাতে জিতেছে, বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া, এবং তাদের পয়েন্ট সংখ্যা ছিল 2। সেক্ষেত্রে কালকে যে ম্যাচ হয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। কার কী পারফরমেন্স ছিল, কোন দল কতটা কাছে এগিয়ে ছিল, এবং কে কতটা দাগ কাটতে পেরেছে, এবং কার পারফরমেন্সের দিক দিয়ে কে ব্যাটিং ভালো করেছে, কে বোলিং ভালো করেছে, টোটাল পোস্ট ম্যাচ অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো দেখে নেব। এখানে প্রথমে অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায়, এবং ফার্স্ট পাওয়ার প্লের 6 ওভারের মধ্যে ভারতের প্রথম উইকেট বিরাট কোহলি 6 রানের মাথায় বিরাট কোহলির উইকেটটা পড়ে, এবং যেখানে লাস্ট 2-3টে ম্যাচে বিরাট কোহলির কিন্তু টোটালি ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে, টি-20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে বিরাট কোহলি তেমন রান পাচ্ছে না। আইপিএলে কিন্তু ফর্ম ভালো ছিল বিরাট কোহলির, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে তেমন কোনো রান পাচ্ছে না বিরাট কোহলি। তো যাই হোক, বিরাট কোহলি 6 রানের মাথায় প্রথম উইকেট ভারত হারায়, এবং পরবর্তীকালে ঋষভ পান্ত এবং রোহিত শর্মার মধ্যে একটা অনবদ্য পার্টনারশিপ হয়। সেক্ষেত্রে সেখানে 50 রানের একটা 19 বলে 50 রানের একটা বিধ্বংসী ইনিংস রোহিত শর্মার কাউন্টার অ্যাটাক করে। তো যেখানে 6 ওভারের শেষে ভারতের পাওয়ার প্লেতে 6 ওভার শেষে 60 রানের একটা পাওয়ার প্লে ভারত অর্জন করে। তারপরে 93 রানের মাথায় সেকেন্ড উইকেট ভারত হারায় ঋষভ পান্তের উইকেটে, যেখানে 15 বলে 14 রান এরকম একটা করে। তারপরে 40 বলে 92 রানের একটা ঝকঝকে ইনিংস রোহিত শর্মা করে, এবং আউট হয় রোহিত শর্মার উইকেট পড়ে। পরবর্তীকালে শিবম দুবে এবং সূর্যকুমার যাদবের মধ্যে একটা পার্টনারশিপ হয়, এবং সেক্ষেত্রে সূর্যকুমার যাদব 31 রানের একটা ইনিংস খেলে, 16 বলে 31 রানের একটা ইনিংস খেলে তার উইকেটটা পড়ে, এবং হার্দিক পান্ডিয়ার লাস্ট ইনিংসের উপর ভর করে 27 রানের একটা ইনিংস, 16 বলে 27 রানের একটা ইনিংস খেলে হার্দিক পান্ডিয়া, এবং সেখানে ভারত টার্গেট দেয় 205 রানের, 5 উইকেট হারিয়ে 205 রানের একটা ইনিংস হয়ে এখানে। তো অস্ট্রেলিয়ার কাছে 206 রানের একটা টার্গেট থাকে। তো বোলিং, এক্ষেত্রে অস্ট্রেলিয়ার বোলিং দেখতে গেলে হেজেলউড ভালো বল করেছে কালকে। হেজেলউড যেখানে তার ইকোনমিক্স ছিল অনেক কম, তার 14 বলে 1 উইকেট তুলে নেয় 4 ওভারে। তো দারুণ একটা বোলিং স্পেল ছিল হেজেলউডের। জ্যাম্পাও মোটামুটি ভালো বল করেছে, এবং সেখানে মিচেল স্টার্কও একটু ইকোনমিক্যালি একটু রান খরচ করেছে, কিন্তু উইকেটও তুলেছে। তো সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম ওপেনিং জুটি ট্র্যাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার আসে, এবং ডেভিড ওয়ার্নার প্রথম 6 রানের মাথায় আর্শদীপের ইনসুইঙ্গিং ইয়র্কার বলের প্রথম উইকেটটা ফার্স্ট স্লিপে সূর্যকুমার যাদবের একটা দুর্ধর্ষ ক্যাচে তালুবন্দি করে, এবং প্রথম উইকেটের পতন ঘটে। তো সেক্ষেত্রে আপনার তাদের ক্যাপ্টেন মিচেল মার্সের ফার্স্টের দিকে একটা ক্যাচ ঋষভ পান্ত ফাম্বল করে এবং ছেড়ে দেয়, মানে ক্যাচটা তালুবন্দি করতে যায়নি, অর্থাৎ যাই হোক একটা কিছু হয়েছে ওখানে, স্লিপ করেছে, পা স্লিপ করতে পারে। তো সেক্ষেত্রে বলটা বুমরার বল ছিল, একটা স্লোয়ার বাউন্সার টাইপের বল ছিল, যেখানে মার্স বিট হয়ে গেছিলো। তো সেখানে একটা ক্যাচের সম্ভাবনা ছিল। পরবর্তীকালে আর্শদীপও একটা ক্যাচ, রানিং ক্যাচ, বোলিং ইন্ডে রানিং ক্যাচ একটা মিস করে। তো অল ওভার সূর্যকুমার যাদবের ক্যাচটা ভালো ছিল স্লিপে, এবং এক্ষেত্রে
অস্ট্রেলিয়ার ইনিংসে ট্রাভিস হেড এবং মিচেল মার্শের মধ্যে একটা পার্টনারশিপ হয়। পরবর্তীকালে অক্সর প্যাটেল 65 বলে 65 রান করে এবং অক্সর প্যাটেলের ক্যাচটা ছিল দারুণ ক্যাচ ছিল একটা। এখানে তারপর পাওয়ার প্লে, টোটাল অস্ট্রেলিয়ার পাওয়ার প্লে ছিল 6 ওভারে 65 রান, এবং এক্ষেত্রে ভারতের চেয়ে 5 রান এগিয়ে ছিল তারা প্রথম 6 ওভারে। তারপর অক্সর প্যাটেলের একটা অনবদ্য ক্যাচ, যেখানে স্কোয়ার লেগে দাঁড়িয়ে মার্শ আউট হয় 37 রান করে, 28 বলে 37 রান করে আউট হয়। তারপর ট্রাভিস হেড 50 রান করে 24 বলে। এরপরে ম্যাক্সওয়েল আসে। ম্যাক্সওয়েলও একটা ইনিংস দেওয়ার চেষ্টা করেছিল, যেখানে 20 রান করেছিল, 12 বলে 20 রান করেছে। তারপর স্টয়নিস 2 রান করে ফিরে যায় সাজ করে 135 রানের মাথায়। তো এখানে তারপরে ট্রাভিস হেডও ইনিংসটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এবং যেখানে বুমরার একটা স্লোয়ার বলে 76 রান করে 43 বলে রোহিত শর্মার হাতে তালুবন্দি হয়, এবং স্লোয়ার ইয়র্কার ছিল এটা। এখানে তারপরে হেড, তারপরে ওয়েডও আউট হয়ে যায় আর্শদীপের বলে 153 রানের মাথায় 6 উইকেট হারায়। লাস্ট 14 বলে 40 রানের মতো ছিল। তো লাস্টের 2 ওভারে রানটা তুলতে পারেনি অস্ট্রেলিয়া, সেখানে 24 রানের মাথায় 24 রানে মোটামুটি ভারত 24 রান নিয়ে ইনিংসটাকে শেষ করে, এবং ভারত শেষ পর্যন্ত ম্যাচটা জিতে। এবং এখানে ভারত কিন্তু অলরেডি কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য, যেখানে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে গায়ানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ডিজে। তো এই মুহূর্তে ভারতের 6 পয়েন্ট, এবং অস্ট্রেলিয়া কিন্তু রান রেটের দিক দিয়ে পিছিয়ে আছে। এবং এখানে ইম্পর্ট্যান্ট হবে যে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ থেকে নজর রাখতে হবে। তারপরে অস্ট্রেলিয়াকে কিন্তু রান রেটের দিক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে, পৌঁছাতে পারে কি পারে না। তো আমাদের নজর থাকবে পরবর্তী ম্যাচ বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচের দিকে নজর আছে, কীরকম কী খেলছে তারা, তার উপর নির্ভর করে। ভারত কিন্তু এক্ষেত্রে চলে গেছে সেমিফাইনালে, এটা চিন্তার বিষয় নেই। তো ভারতের সেমিফাইনাল কেমন হয়, বিগত টি20 ওয়ার্ল্ড কাপে ভারতের পারফরমেন্স ছিল, ইংল্যান্ডের কাছে হেরেছিল। তো ভারত চাইবে ওটা রিভেঞ্জ নেওয়ার, ডাইরেক্ট ফাইনালে যাওয়ার, সেমিফাইনালে হারিয়ে নকআউট ম্যাচ হবে। তো আমরা চাইবো, সবাই চাইবো ভারত ভালো পারফরমেন্স করুক সেমিফাইনালে, এবং ইংল্যান্ডকে বিট করে ফাইনালে যাক। যেই ফাইনালে যাক কিনা ভারত একটা দারুণ লড়াই করবে, সেই আশা রাখি। তো ধন্যবাদ। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাকে শেয়ার করবে, কমেন্ট করবে। ধন্যবাদ। হেজেলউড যেখানে 4 ওভারে একদম ভালো ইকোনমিকের সাথে, যেখানে 14 রানে 1 উইকেট নিয়ে ভালো একটা বোলিং স্পেল করেছে 4 ওভারে। তো সেক্ষেত্রে এই অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংস যদি আমরা দেখি, অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে ঠিক সেম রানের মাথায়, অর্থাৎ 6 রানের মাথায় প্রথম ওয়ার্নারের উইকেটটা তুলে নেয় আর্শদীপ। এখানে একটা আউটসুইং বলের গুড লেন্থের বল ছিল, আউটসুইং